কয়েকটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক যেন আমাকে সেই কোরআন ও হাদিসের ভিত্তি রেখে কিছু কথা বলার সুযোগ এবং তৌফিক আল্লাহ যেন দান করে, আপনাদের শোনার জন্য আল্লাহ তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শুনবো একটু মনের কান্দে, দিলের কান্দে। তো তাকবীর দিয়ে শুরু হয় না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ দেখালে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ দেখালে আমরা আছি সেখানে। নারে তাকবীর। আমরা বেহেশতের বাগানে আসতে পেরে খুশি না বাজার? সত্যি খুশি আপনারা? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার কাছে প্রাণ খুলে শুকরিয়া করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখন কোথায় বসে আছি জানা আছে? যদিও দিনের বেলা ছিল সেটা অন্য একটা জায়গা, এখানে বসার কারণে আল্লাহর হাবিবের বাসায়, সেটি হলো বেহেশতের একটা বাগান। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন বেহেশতে আছি। গত 2 দিন আগে দেখলাম ফেসবুকে আমাদের মধ্যে একজন হযরত আল্লাহর কোরআন তাফসীর করতে করতে তিনি দুনিয়া থেকে চিরতরে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিদায় হয়ে গেলেন বেহেশতের বাগানে। জানি না কতদিন বাঁচবো। আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেন এই নাদম অদম সে গুনাহগারকে যতদিন বাঁচায় রাখেন, আপনাদের পাশে খেদমত করার জন্য আল্লাহ সুযোগ দান করে পড়ি আমিন। আমি গতবার ছিলাম আপনাদের খেদমতে, এবারও সম্মানিত চাচাজান এবং শ্রদ্ধেয় বড় ভাই স্মরণ করেছেন, আপনাদের ডাকের সাড়া দিয়েছি। আমি আশা করি আপনারা খুশি না বাজার? খুশি আছেন? তাহলে আল্লাহ পাক যেন আমাকে আপনাদের খুশির পর্দটা যেন বুঝাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কোরআনে কারীম যার উপরে নাজিল হয়েছেন, বলেন তো যার উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে আমরা কি ওনারে চিনি? সবাই চিনি। উনি কে? উনি কেমন মানুষ? উনি কেমন লোক? তার সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজির, আমার বন্ধুগণ, আসুন কেমন নবী যার উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, যার উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, আসুন সর্বপ্রথম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা চিনে নেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু মনে কান লাগে শুনে, পর্দালের মা, একটু দিলের কান লাগে শুনে মা, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, আল্লাহ পাক কেমন নবী আমাদের দান করেছেন। আল্লাহ পাক বলেন, আমি আমার এমন একজন পথপ্রদর্শক পাঠাইলাম দুনিয়া নামক জগতে। আমি রব্বে কারীম আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলেন আমি এমন একজন পথপ্রদর্শক আমি প্রেরণ করলাম, যাহার মতো দ্বিতীয়ত আর কোন জিনিস আমি আল্লাহ বানাই নাই। চিল্লায় সুবহানাল্লাহ। এ মুসলমান, ভাইয়ের মতো ভাই হয়, মায়ের গর্ভ থেকে 2টি সন্তান জন্ম নেয়, পাশাপাশি মনে হয় কেমন জানি একই চেহারা আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইলাম। মানুষের আসুন, একটা পয়গম্বরের সাথে আরেকটা পয়গম্বরের চেহারার মিল রাখি নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক কেমন নবী দান করেছে, সেই নবীর মর্তবা সমস্ত নবীদের চাইতে বেশি। আল্লাহু আকবার। সমস্ত নবীদের চাইতে আপনার আমার নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার মর্তবা কেমন? আল্লাহ বলেন সমস্ত নবীদের লিডার বানায়া আমি আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন
এমন নবী দান করলেন গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের চাইতে আমি আমার পয়গম্বর হাবিবুল্লাহকে শ্রেষ্ঠ করে বানাইছি। সুবহানাল্লাহ। এই নবীর পাওয়ার শুধু এমন নয়, আল্লাহ নবী বানাইছে এই কথা বললাম শ্রেষ্ঠ বানাইয়া। এখন দেখেন নবীর কেমন মর্যাদা। আল্লাহ বলেন সমস্ত পয়গম্বরদের চাইতে সব পয়গম্বররা সেদিন দাঁড়ায় আজ থাকবে। আমার নবী আপনার নবী সবার আগে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান কেমন নবীর উম্মত আমরা, সামনে বলি নবীর কেমন চরিত্র, আপনার আমার নবীর কেমন সম্মান, আল্লাহ পাক কেমন সম্মান দান করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কেমন সম্মান দান করেছে। প্যারা হাজিরিন একটু দিলের কান লাগায় শুনে যা, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি আমার বন্ধুগণ। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে আমি দুনিয়াবাসীর জন্য, দুনিয়া জগতের জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে রহমত করে পাঠাইলাম। নবী সাধারণ নয়, রাসূলুল্লাহ সাধারণ নয়, রাসূলুল্লাহ হলেন পুরো পৃথিবী জগতের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ চাইতে সম্মান কারো নাই, আল্লাহর মতো কোনো মানুষ নাই, আল্লাহর মতো যেমন দ্বিতীয় তো কেউ নাই। আল্লাহ পাক বলেন আমার বন্ধুর আমার মর্তবা আমি আল্লাহ বানাইছি, আমার বন্ধুর মতো মর্তবালা নবী পয়গম্বর আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন, বন্ধু তার সাথেই বানাইছে। আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, যেই যার সাথে সম্পর্ক করবে, ভালোবাসা রাখবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তার সাথেই তার দেখা হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, আল্লাহ পাকের সাথে যেমন কারো সঙ্গী নাই, আল্লাহ যেমন আহাদ, আল্লাহ হলেন এক অদ্বিতীয়। আমার আপনার নবীও কেমন নবী, ওই নবীর মতো আর কোন নবী নাই, ওই নবীর মতো আর কোন নবীর চরিত্র মেলে না, ওই নবীর মতো আর কোন নবীর সুরত মেলে না, ওই নবীর মতো আদর্শ আর কোন নবীর আদর্শ মেলে না। আল্লাহ এটাই বুঝাইলেন, এ জগৎবাসীরা শুন, আমি আল্লাহ এমন একজন পথ প্রদর্শক পাঠাইলাম, এমন একজন বন্ধু পাঠাইলাম, সেই বন্ধুটা হলো আমি আল্লাহ যেমন এক দ্বিতীয় তুলনা নাই, আমি এমন একজন বন্ধু তোমাদেরকে উপহার দিলাম, এই বন্ধু আর কোন পয়গম্বরের সাথে তুলনা নাই। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কোমরে ঘুমিয়ে থেকো না, জবান বন্ধ করে থেকো না, পড়ে নাও আল্লাহ শুকর মালা, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান বন্ধ করবেন না, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহ যেমন শরীক নাই, রাসূল আরবীর তেমন শরীক নাই, আল্লাহ যেমন তুলনাহীন, আপনার আমার রাসূল হলো তুলনাহীন। আল্লাহ যেমন আহাদ দ্বিতীয় এক, আমার রাসূলুল্লাহর মতো আর কোন পয়গম্বর নাই। আল্লাহ সব পয়গম্বরদের সবকিছুই দান করেছে,
আমার নবী আপনার নবীকেও দান করেছেন, সব নবীদের যেটা দান করেছেন আমার আপনার নবীকেও দান করেছেন, আর আমার আপনার নবীর যেটা দান করেছেন অন্যান্য নবীদের সেটা আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আপনার নবীর মতো মর্যাদাবান নবী আর নাই, এই নবীর মতো নবী আর কেউ নাই। এ মুসলমান, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়, আহাদ আহাদ আল্লাহ এক। আপনার আমার নবী হলো এমন একজন পয়গম্বর, দেখেন এমন একজন পয়গম্বর যার চরিত্রের সাথে কারো চরিত্রের তুলনা হয় না। সুবহানাল্লাহ। এ মুসলমান, বেদুইন কাফের সমস্ত কাফেররা চিন্তা সাধনা নিয়েছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু যেই সময় রাসূলুল্লাহর কাছে আসে, বেদুইন কাফেররা যেই সময় আসে, এই সময় রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখিয়া সঙ্গে সঙ্গে মনটা ফিরাইয়া কালিমা তলে ছায়া তলে মুসলমান হয়ে যায়। কেমন নবী আপনার মা, চেহারা দেখলেই পরে মুসলমান হয়। সুবহানাল্লাহ। পর্দার মা, ও মা, যদি সময় হয় তোমাদের কিছু নসিহতমূলক কথা বলে যাবো রে মা, দিলের কালটা লাগাইয়া শোনো মা, একটু দিলের কাল লাগাইয়া শোনো। ও মা, রাসূলুল্লাহর জীবনী শুনলে, রাসূলুল্লাহর আদর্শে জীবন গঠন করলে মা গো, জীবন তোমার হবে ধন্য। মরণ হয়ে যাওয়ার পর অবশ্যই তোমার কবরটা বেহেশতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর আদর্শ জীবনে গড়তে পারলে মরণের পরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মরণের পরেই তোমার আমার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার আদর্শ মানলে? আল্লাহ রাসূলের হাদিস পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবার পরিজনের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রী চাইতে, তোমার অর্থ সম্পত্তি চাইতে, দুনিয়ার সব চাইতে তুমি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালো না বাসবা, মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। নিজেকে প্রশ্ন করি, আমরা কি মুমিন হতে পেরেছি? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর জীবন থেকে পাই রাসূলুল্লাহর কেমন চরিত্র, তার সম্পর্কে আল্লাহ কোরআনে জানায় দিলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনার কেমন চরিত্র দুনিয়ার মানুষের আর বোঝা লাগবে না, আমি আল্লাহ লক্ষণ, আমি আল্লাহ আপনার চরিত্র সম্পর্কে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, হাবিব আপনার চরিত্রের সাথে কারো চরিত্র তুলনা নাই, হাবিব আপনার চরিত্র হলো আজীব। আল্লাহ পাক বলে, হাবিব আমি আপনার চরিত্রকে এমন বানায়া দিলাম, নিশ্চয় আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ হাবিবের কেমন আদর্শ, রাসূলুল্লাহর কেমন আদর্শ, আমার বন্ধুগণ আমার বন্ধুগণ রাসূলুল্লাহর কেমন আদর্শ, কেমন চরিত্র আল্লাহ সার্টিফিকেট দিলেন। আল্লাহ বলেন, হাবিব আমার আর কোনো টেনশন নাই, আপনার সার্টিফিকেট আছে, আপনি বলেন চরিত্রবান, আপনার চরিত্রের সাথে কারো চরিত্র তুলনা করা হবে না, কারো চরিত্র তুলনা করা যায় না। হাবিব আমার আপনি হলেন পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ মানবতার নবী। সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসছেন, রাসূলুল্লাহর সাহাবীরা ভালোবাসছেন আল্লাহর হাবিবকে।
রাসূলুল্লাহকে কেমন ভালোবাসছে। যেদিন আল্লাহর পয়গম্বর হাদিসের বাণী শুনাইলেন, সেদিন থেকে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। কেমন ভালোবাসলে পরে মুমিন হওয়া যায়, সব সাহাবীদের কল্পনা। কেমনে ভালোবাসবো বিশ্ব নবীকে, কেমনে ভালোবাসবো, কেমন ভালোবাসলে মুমিন হতে পারবো, সব সাহাবীদের মনে একটা ধারণা, কেমনে ভালোবাসবো, কেমনে ভালোবাসবো। আমার বন্ধুগণ, বেদুইন এখনো কালেমা পড়ে নাই, ছোট্ট মাসুম বান্দা, আল্লাহর গোলাম। মা সামনে থেকে বলে বলে, মা গো, আমি একজনের সন্তান, আমি আপনাকে শোনাইব। ও মা, আমি আপনাকে এমন একজন পয়গম্বরের কথা শোনাবো, যে পয়গম্বরের চেহারা দেখলে মা গো দিলে এমন মায়া হয়, যে পয়গম্বরকে দেখলে পরে এমন মনটা বেকুল হয়ে যায়। ও মা, আমি এমন একজন নবীর কথা আপনাকে শোনাবো। মা তো মুশরিকা বেদুইন বলে, কি রে সন্তান, কার কথা বলিস, কার কথা কস? না 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 না, আমরা তো সেই নবী পয়গম্বর বলতে আমরা কিছু মানি না, আমরা তাদের কথা শুনবো না। এর সন্তান, আমি যা বলি আমার কথা মান, বাপ দাদার ধর্মে যা আছে তা মেনে থাক। এর সন্তান, আর কোন নবীর কথা বলবি না, আর কোন পয়গম্বরের পরিচয় দিবি না। একটু কবির মনোযোগ দিয়ে শোনেন, নবীরে কেমন ভালোবাসছেন বুঝাইতে গিয়ে কথাটা বলতেছি। হাদিস শরীফ বলছি, আল্লাহর নবীরে কেমন ভালোবাসছেন শুনে যান। ছোট্ট বালক যুবক কালেমা পড়েছে, তবে প্রকাশ্যে পড়ে নাই। প্রকাশ্যে কাফের মুশরিকদের সাথে যখন তিনি চলাচল করে, এমন সময় মার কানে সে চুপি চুপি বলে, মা গো, ও মা, আমি তোমাকে একটা অফার দিয়ে চাই রে মা। মা গো, আমি এমন একজন নবীর কথা তোমারে জানাবো, এমন একজন পয়গম্বরের কথা আমি তোমারে শোনাইব রে মা, যেই পয়গম্বরের দিকে তাকাইলে গো মা, মনের ভিতরে মায়া বসে যায়, মায়া লেগে যায়। এমা, সেই নবীর কাছে গেলে পরে দিলের খোদা দূর হয়ে যায়। মা তো বেদুইন মুশরিকা, মার মনে সন্দেহ লাগে, না জানি আমার সন্তান কালেমা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়ে। ছোট বালক চুপে চুপে রাসূলুল্লাহর দরবারে যায়, যায় নবীজির সাথে মুসাফা করে, কালেমা পড়ে, তালকিন করে। দৈনন্দিন পড়তে পড়তে হঠাৎ করে একদিন মার সামনে ধরা পড়ে গেল। ছোট বালক মার কাছে যায়, বলে, মা গো, আমি ভুল করে ফেলেছি, তোমার কথা মানতে পারি নাই, আমার বাপ দাদার কথা মানতে পারি নাই, ভুল হয়ে গেছে মা, আমি তোমারে না জানাই আমি একজন নবীর সন্তান জানাই দিতে চাই। মা বললেন, বাবারে, এই সমাজে সব মানুষের সামনে বলে অপবাদ করবি না, আমার মনে মনে কষ্ট দিবি না বাবা, আমার মনে কষ্ট দিবি না। গোপন রাত্রে সন্তান গোপন রাত সময়ে কথা বলবে। হঠাৎ করে দেখতে পারলো সমাজের সব লোকেরা প্রকাশ করে দিল, সমস্ত লোকেরা প্রকাশ করে ফেলল। সবাই তাকাই আছে, কিরে অমুকের সন্তান নাকি মুহাম্মাদের দরবারে যায়, কিরে অমুকের সন্তান নাকি মুহাম্মাদের কালিমা পড়ে ফেলেছে। একটা কঠোর বিচার করা লাগবে, একটা কঠোর ব্যবস্থা করা লাগবে। আল্লাহর পয়গম্বরের ক্ষেত্রে ভালোবেসে ফেলেছে। সবাই মিলে মিলে ওই যুবকের বাবার কাছে যায়, ওই যুবকের মার কাছে জানায়, আরে ভাই, তোমার সন্তান তো নবী মুহাম্মদের নামে কালিমা পড়েছে, তোমার সন্তান তো মুহাম্মদকে ভালোবেসে ফেলেছে, কি ব্যবস্থা করবে করো, কারণ না করলে আমাদের ধর্মের বেজ্জতি হবে, আমাদের বড় অপবাদ হবে রে মা। এবার মা মনে মনে ধারণা করলো, বাস্তবেই তো আমার সন্তান আরো আগেই কালেমা পড়েছে। সুবহানাল্লাহ, আমার সন্তান তো আরো আগেই কালেমা পড়েছে, আমিও বলতে পারি নাই। সন্তান মার সামনে হাজির। এ মুসলমান, সন্তানের নাম কি জানেন? এই সন্তান হলো বারা ইবনে আযিব, এই নবীর ছোট্ট সাহাবী। মার কাছে বলি, মা, আপনি আমার যত আঘাত করেন করেন, কবে অসুবিধা নাই।
মা গো আমার যত মারবেন সমস্যা নাই, ও মা আমারে মারতে মারতে আমার যদি জীবন চলে যায় গো মা, এরপর আমি আমার সার্থপর ঈমান এনেছি, যার কারণে ভালোবেসেছি, যার সন্তান পেয়েছি, যার তাওহীদের গন্ধ আমার কানে আমার নাকি শ্রবণ করেছি, ও মা আমার জীবন যেতে পারে না গো, এরপরও সেই নবীর সন্ধান আমি বলতে পারবো না, পারবো না। সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ছোট্ট যুবককে মা ডাক দিয়ে বলে, সন্তান সত্যি কি তুমি মুহাম্মদ নামে কাউকে ভালোবাসো? এর সন্তান কেমন মুহাব্বত, তুই আমার চাইতে তোর মার চাইতে নবীরে বেশি ভালোবাসো, তোর বাবা চাইতে তোর নবীরে ভালোবাসো, তোর পরিবার সবার চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসোস। কিরে সন্তান, কারে ভালোবাসোস? দয়া করে একটা নজরে তার সামনে দেখার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা কেমন চেহারা দেখেন, আমার লগে লগে কাম। আল্লাহর পয়গম্বর নবী আমার মসজিদ নববীর ভিতরে বসে আছে, ছোট মাসুম সে পারে না আছে, নবীজির কাছে ডাকতে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা দাওয়াত দেওয়ার জন্য গো নবী। আমার মা ইয়া রাসূলুল্লাহ, যিনি আমার মা, যার সামনে আপনার কথা বলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনার কথা বললে পরে আমার আঘাত করে, যার সামনে বললে পরে আমার মা আমার বাড়িতে ঢুকতে দেয় না, আমার প্রতি অত্যাচার করে গো নবী, সেই মা আজকে আপ্যায়ন করেছে, আবদার করেছে গো নবী, আপনাকে নাকি আমার মা একবেলা খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ। কেমন নবীর ভালোবাসা দেখেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ইবনে আযম, এই বাবা তোমার মা কি আমার খাবার খাওয়াবে? কয় হ্যাঁ, আমার মা আপনার খাবার খাওয়াবে। বলেন নবী, কোন সময় আপনি আমার বাড়িতে যাবেন? রহমতের নবী ডাক দিয়ে বলে, ইবনে আযম রে, তোমার মারে জানাইয়া দিও আমি নয়, আমার সাথে আরো সাহাবীরা আসবে, আমি রাতের বেলা ইশার পরে তোমার বাড়িতে তাশরিফ আনয়ন করব। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আযম তোমার মাকে জানাইয়া দিও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, যাব সালাত ইশার পরে। চিল্লা এখন সুবহানাল্লাহ। বারা ইবনে আযম এবার দৌড়ায় বাড়ির কাছে এসে বলে, বাপ ও মা, আপনি যে নবীকে দাওয়াত দিতে বলেছেন আমি সেই নবীর দাওয়াত পৌঁছে দিয়েছি মা, খবরদার খবরদার মা গো, কখনো আমার নবীর সাথে বেয়াদবি করবেন না গো মা। মা তো মুশরিকা, মা মনে মনে ধারণা করলেন আমি খাবার খাওয়ানোর কৌশল করিয়া সুন্দর করিয়া বলে দেব, যেন আমার সন্তানকে সেই মুহাম্মদের দরবারে যাইতে বারণ করে। মা তো দাওয়াত খাওয়াবে না, মার মনে একটা কৌশল হলো যে সরাসরি আমার কাছে আসুক, আমি তারে বইলা বুঝাই দিব, সে যেন আমার সন্তানকে তার কাছে যাইতে মানা করে। আপনারা বলেন তো, যারে ভালোবাসে মানা করলে মানবে? এইটা দুনিয়ার ইতিহাস। যে তাহাকে ভালোবাসে তাকে ছাড়া কে বাঁচতে পারে? যত কিছুই দেন বাঁচবে। আরে ভাই, এই যুবক ভাইয়ের আমার, যে যাকে ভালোবাসেন তাকে ছাড়া যেমন বাঁচতে পারেন না, বারবার বাবা বুঝায়, বাবা রে তুমি তার চাইতে বড় ভালো কিছু আছে। যুবক জবাব দেয়, মাগো আমার চোখটা যদি তোমার চোখে লাগাইয়া দিতাম তাহলে তুমি বুঝতা আমি কারে ভালোবেসে ফেলেছি। মা বারবার বোঝায়, ও বাবা তুমি পাগলামি করো না, তোমার জন্য একটা ভালো কল্যাণ ব্যবস্থা করে নিও। যুবক জবাব দিয়ে বলে, মা আমি তোমারে বইলা বুঝাইতে পারতাম না, আমারে যত কিছু দাও না কেন মা গো, আমি তারে সারা বাসুম। কয় কিনা বলে? এই যে সমাজের অবস্থা,
যুবক যেমন যুবতী ভালোবেসে পেরেছে যেমন বলতে পারে না, আল্লাহর পয়গম্বরকে ছোট বালক নাজেম ভালোবেসে ফেলেছে। নবী মুহাম্মদের কথা বললে মনে বড় মায়া হয়, মনের ভিতরে কেমন জানি মায়া লাগে গো। দিনের নবীরে দেখলেই কেমন জানি শান্তি লাগে। নবী আসবে আমার বাড়িতে, মনটা ভরে গেছে। বারেক নাজেম ডাকতে বলে, মা গো, আল্লাহর কসম করে বলি মা, আমার নবীর সাথে বেদবি করবে না। এ মা, তোমার আমি জানাই দেই, আমার মনে ধারণা তুমি যদি বেদবি করো গো মা, আমার নবী যদি বিরক্ত হয়ে যায়, আল্লাহ দরবারে কি জবাব দিব মা? মাগো, তুমি কথা দাও আমার নবীর সাথে বেদবি করবা না। ছোট বালক বলতেছে মারে মারে, মাগো কথা দাও রাসূলুল্লাহ আসলে কখনো বেদবি করবা না। লিল্লাহি তাকবীর। আল্লাহর গোলাম সে বারেক নাজেম ছোট বালক ডাকতে বলে, মা আমি তোমার কাছে কিছু চাই না গো মা। ও মা, তুমি শুধু আমার নবীর সাথে বেদবি করবা না। মা চুপে চুপে বসে আছেন, মা কথা বলে না। মার মনে জানা আছে আমি তো নবীরে খাবার খাওয়াবো, কৌশল করিয়া আমি নবী মুহাম্মদকে পরে জানাইয়া দিব। কি করতে চাই আমার সন্তান যেন টের না পায়। আজেন তো পাগল হয়ে গেছে, ভালোবেসে ফেলেছে রসুলকে। যত কিছুই দেখ, মা যতই বোঝা, সন্তান তো বোঝে না নবীরে ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হলো মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাক্কা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ যে বলেছেন, তোমার পরিবার পরিজন, তোমার স্ত্রী পুত্র ভাই বেরাদার অর্থ সম্পদ সবার চাইতে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। বারেক নাজেম বললেন, আমি আমার সব ছেড়ে দিলাম, আমি আমার রাসূলুল্লাহকে আমার বন্ধু মেনে নিলাম। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম ছোট বালক মার কাছে বলার পরে আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করিয়া, দিনের নবী এসেছে, বারেক নাজেমের বাড়ি দিকে আসছে। নবীর মনোযোগ দিয়ে শোনেন। আহারে নবীর কেমন চরিত্র, কেমন চেহারা, একটু মিনিট বলে যাই। নবীজির প্রশংসা করায় আমার কাজ। আল্লাহু আকবার। আমি আমার জীবনে যতগুলো প্রোগ্রাম করেছি, শত শত প্রোগ্রামে এই বয়ানি করতেছি, নবীজির চরিত্র সম্পর্কে বয়ান, রাসূলুল্লাহর প্রশংসার বয়ান, আল্লাহর নিয়ামতের বয়ান, আল্লাহর সৃষ্টির বয়ান, আল্লাহর প্রশংসার বয়ান, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, দুনিয়া আখিরাত উভয় জগতের বয়ান। এই যে নবীর প্রশংসা করতেছি, আমি বাইজিদ আল বুরহানি যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকি, এরপরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। সুবহানাল্লাহ। কেমন নবী আপনার আমার। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, কেমন নবী আমার সালাতে ইশার করে হাজির হয়ে গেলেন। বারেক নাজেমের বাড়ি থেকে আগমন করলেন। সাথে সাহাবী আসছে, কয়েকজন সাহাবী এসে নবীজি দাঁড়ায় গেলেন বারেক নাজেমের বাড়ির সামনে। বারেক নাজেম বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন, আমার মা আপনার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছে, আসেন। আল্লাহর পয়গম্বর দেখার পরে বারেক নাজেমের মা বুঝতে পারলেন, বারেক নাজেমের মা এক নজরে দেখতে পারলেন, দূর থেকে পয়গম্বর আগমন করেছে। মহিলা মানুষ তো সরাসরি নবীজির সামনে যাবে না, ঘরটার বন্ধন হবে, সরাসরি সামনে যাবে না। আল্লাহর পয়গম্বরকে চুপে চুপে আড়াল থেকে নজরে দেখলেন। আল্লাহর পয়গম্বরকে নজর দিয়ে দেখলেন। প্রথমে তিনি ভালোভাবে দেখেন নাই, দ্বিতীয়বার নজর তিনি খোলামেলা দেখলেন, কাছাকাছি থেকে একটু নজর করে দেখলেন। বারেক নাজেম কার জন্য পাগল হয়ে গেছে, কার জন্য পাগল রে? আমি মা চাইতে নবীরে কেমনে ভালোবাসে, আমি বাবা চাইতে নবীরে কেন বেশি ভালোবাসে? আরে আল্লাহর গোলাম, কেন আমি মার কথাটা ভালো লাগে না, আর তার বাবার কথাও তার ভালো লাগে না, সমাজের সবার কথা তার ভালো লাগে না? যার জন্য তিনি মুগ্ধ হয়ে আছেন, যার প্রেমে তিনি ডুবে গেছেন, যার সাথে তিনি মিশে গেছেন, যার জন্য তিনি দেওয়ানা, যার জন্য তিনি দেওয়ানা হয়ে গেছে রে গোলাম,
উনি তো দেখে ফেলেছি উনি তো সাধারণ কোন নবী নয়, উনি হলেন আমার সন্তান। আমারে জানাইছে, মা গো আমি এমন একজন নবীর সন্তান আমি তোমারে জানাবো, যেই নবীর চেহারা দেখলে পরে দিলটা কেমন জানি মায়ায় ভরে যায়। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। হঠাৎ করে ইব্রাহিমের মা আল্লাহর পয়গম্বরকে খাবার দিয়া ঘর থেকে দৌড়ায়া বাহিরের দিকে বের হয়, বাহিরে বের হয়ে যায়, আবার ঘর থেকে বের হয়ে আবার ঘরে ঢুকে, বাহির থেকে ঢুকে ঘরের ভিতরে, আবার ঘর থেকে বের হয়ে দৌড়ায়া বাহিরের আঙিনায় দাঁড়ায়, বাহিরের আঙিনা দাঁড়ায়া দাঁড়ায়া এইবারে ইব্রাহিমের মা বারবার লক্ষ্য করে আকাশের চাঁদের দিকে, কি সুন্দর দেখা যায়, কত সুন্দর চাঁদ দেখা যায়, গভীর রাতে কত সুন্দর চাঁদ দেখা যায়। আল্লাহর পয়গম্বরের দিকে তাকায়, আবার দৌড়াইয়া আবার ইব্রাহিম ঘর থেকে বের হয়। ছোট বালক, 7-8 বছরের বালক, মার এই পাগলামি দেখিয়া, এই দৃশ্য দেখে যুবকটা মার পিছনে পিছনে দৌড়ায়, মার পাশে দাঁড়ায় আছে। মা কেমন জানি ঘরে যায়, আবার বাইরে যায়, মা কেমন জানি আল্লাহর পয়গম্বরকে খাবার দিয়া নবীজির চেহারার দিকে তাকায়া দেখে, আবার এই ছোট যুবকের মা বাহিরে আকাশের চাঁদের দিকে তাকায়া দেখে। ডাকতে বলে বারে নাজম বলে, ও মা আমার মনে বড় সন্দেহ লাগে রে মা, ও মা তুমি কি আমার নবীর জাদু টোনা করলে নাকি? ও মা তুমি কি আমার নবীরে তুমি জাদু টোনা করতেছো নাকি গো মা? আমার মনে কেমন জানি সন্দেহ লাগে গো মা। আপনারা বলেন তো, একজন মানুষ যদি মেহমান আসে, পরে রাইখা যদি আপনারা এরকম ঘটনা ঘটাইয়া দেন, তার মনে অবশ্যই একটা ধারণা হবে কি হবে না? আল্লাহর পয়গম্বর হলেন মানবতার নবী, এই দিকে রাসূলুল্লাহর কোনো খেয়াল নাই। নবী আমার দাওয়াত দিয়েছেন, নবীকে তিনি আহ্বান করতেছেন, ভালোভাবে খাবার খাচ্ছেন, কিন্তু ইব্রাহিমের টার্গেট হলো আমার বিশ্ব নবী রহমাতের নবীর উপরে যেন কোন রকম বেয়াদবি না হয়, রাসূলুল্লাহর সাথে যেন কোন রকম বেয়াদবি না হয়। আল্লাহর পয়গম্বর কি কেমন ভালোবাসি পারে যাচ্ছেন, মা দৃশ্য দেখে বলে, মা গো তুমি কি জাদু টোনা করলে নাকি গো মা? ও মা আমার মনে কেমন জানি একটা ধারণা করতেছে, ও মা সত্যি করে বলো তুমি কি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জাদু টোনা করতেছো নাকি বলো? মা তখন চোখের পানি ছেড়ে আর বলে, এ সন্তান আমি কি বলবো রে, আমি তোরে বইলা বুঝাইতে পারুম না, এ সন্তান আমি তোরে বইলা বুঝাইতে পারুম না। কি দেখলাম আমি, কেন এরকম করলাম রে সন্তান? এ সন্তান শোন, আমি খাবার দিয়া কাছে যাইতে পারি না, কেন জানি? আমি ঘরে ঢুকি আবার বাহিরে দৌড়াইয়া বের হই, একবার রহমতের নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার আমি পূর্ণিমার ছাদের দিকে তাকাই। আমি তাকায়া দেখি রে, হে বারাইন্দা আছেন, আমি তাকায়া দেখি রহমতের নবী যিনি আগমন করছে গো, ওনার চেহারা পূর্ণিমার চাঁদে চাইতেও সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকবীর তাকবীর ইসালাত কোরআনের হালো মনে করে যাও, হাদিসের হালো মনে করে যাও। তাকবীর আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যেহেতু হযরত যে বলেছেন আমি আর লম্বা করব না, মা দৃশ্য দেখে মাকে ডেকে দিয়ে বলে, এর যুবক, এর সন্তান আমার, আমি কেন এরকম দৃশ্য করলাম জানো রে সন্তান? মা কাঁদে আর বলে, সন্তান, এ সন্তান আমার, আমি কেন ঘর থেকে বের হয়ে বাইরে তাকাই, আমি কেন ঘরের ভিতরে ঢুকি, আবার কেন বাহিরে যাই জানো নি? আমি এক নজর করে দেখলাম আকাশে একটা তারকা দেখা যায়, আকাশে একটা চাঁদ উদিত হয়ে আছে। আমি তাকায়া দেখি একবার মুহাম্মদের চেহারা, আবার তাকায়া দেখি আকাশের চাঁদের দিকে, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। বারায় আজম বলে, মা তুমি আমার নবীর চেহারা দেখো, আরেকবার পূর্ণিমার চাঁদ দেখো রে মা। ও মা সত্যি করে বলো তুমি কি লাভ পাও? ও মা তুমি কি দেখতে পাও?
জবাব দিয়ে বলে, মা বলে, রে সন্তান আমার, আমি কি দেখতে পাই শোনো, কি দেখতে পাই শোনো। একবার আমি আমার রাহমাতুল আলামিনের চেহারা দেখলাম, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখলাম। আমি দেখলাম চাঁদের চাইতেও আমার ঘরে যিনি আগমন করেছেন রহমতের নবী, তার চেহারা হাজার হাজার কোটি কোটি গুলো সুন্দর দেখা যায়। এ সন্তান আমার, এ বাবা, আমি তোর আঘাত করেছি, কত না প্রহার করেছি রে সন্তান, কত রাত আমি তোর ঘরে ঢুকতে দেই না, আমি কত রাতে তোর খাবার দেই না। এ সন্তান আয় আয় আয়, আমার বুকে আয় রে সন্তান, আমার বুকে আয়। আমি যেই নবীর দরবারে গেলে পরে আমি তোর আঘাত করতাম, বারবার তোর উপর আঘাত করেছি, আমি তো কানে শুনেছি, তোকে দেখি নাই। এ বাবা করেব না সে, আমার বুকে আয়। সেই নবীর দরবারে গেলে দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াবি হয়। আমি বুঝতে পেরেছি সন্তান, তুই তো কোনো ভুল করস না, তোর আসল চাওয়া পাওয়া তাই সৌন্দর্য হয়ে গেছে, পরিপূর্ণ কামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, মা তখন কাদার বলে, সন্তান, এ সন্তান, আমি আর দেরি করতে চাই না, এ সন্তান, আমি আর দেরি করতে চাই না, আমারও পরায়া দে তার নবীর সাথে, নবীর হাতে কালেমার মালা পরায়া দে, আমিও তোর সাথে প্রকাশ্যে মুসলমান হয়ে যাব। পরায়া দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা পাগল হয়ে গেল। সন্তান এবার বলে, মা কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা মা গো, আমি কেন তোমার কথা শুনতে পাই না, আমি কেন তোমাদের চাইতে বেশি ভালোবাসি জানো নি রে মা? ওই নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মা, ওই নবীর ভালোবাসতে পারলে নাকি ঈমান পরিপূর্ণ হবে, ওই নবীর আদর্শ গঠন করতে পারলে নাকি দুনিয়া সফলতা কামিয়াবি হবে। মাগো, এই নবীর ভালোবাসায় প্রেমে পড়ে গেছিলাম গো মা, এখন তুমি আমার সাথে আসো, একই সাথে নবীজি দরবারে যাবো, চিল্লা এখন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আর দীর্ঘায়িত নয়, যেহেতু হযরত এসে বলেছেন মাত্র 1 মিনিট বলে যায়। এ যুবক ভাই, নবীজির চরিত্র কেমন চরিত্র, রাসূলুল্লাহর চরিত্র আল্লাহ পাকের ডাইরেক্ট, আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআনে যেমন সন্দেহ নাই, কোরআনে যেমন সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহর কোরআনে যেমন কোনো সন্দেহ নাই, আল্লাহর হাবিবের চরিত্রেও কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। যারা নবীজির চরিত্র নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তারা মুমিন হবে না, তারা মুমিন হবে না, তারা মুসলমান হবে না, তারা বেঈমান, বেজার, কাফের। কাফের কাফের কথা বলেন ঠিক কিনা? একমাত্র নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল কাফের আবু জাহেল, একমাত্র নবীর চরিত্র নিয়ে কথা বলেছে উতবা সাইবা হামাদ, নবীর চরিত্র নিয়ে একমাত্র কথা বলেছে বেদুইন মুশরিক কাফেররা। মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলা, এরকম করে মন্তব্য করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে আমরা ভালোবাসবো, ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মনটা চাই দিন ভরে শোনাইতে সময় নাই। আল্লাহ পাক যদি অন্য কোন সময় আপনাদের দাওয়াতে সুযোগ হয়, আল্লাহ মন